সম্মানিত হাজিরিন, এখন আমরা জানবো মাহে রমজানের গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত, সেটি হলো ইতিকাফ সম্পর্কে। ইতিকাফের পরিচয়, প্রকারভেদ ও ফজিলত। ইতিকাফ আরবি শব্দ, যার অর্থ হলো অবস্থান করা, অভিমুখী হওয়া, নিবেদিত হওয়া, নিরবচ্ছিন্ন হওয়া ইত্যাদি। আর পরিভাষায় দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে অবসর হয়ে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে এমন মসজিদে অবস্থান করা যেখানে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। ইতিকাফ সাধারণত 3 প্রকার। এক প্রকার সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটি আমরা মাহে রমজানের শেষ দশকে যে ইতিকাফ করা হয়। এরপরে আছে নফল ইতিকাফ, রমজানের শেষ দশকে পূর্ণ 10 দিন ইতিকাফ না করা বা বছরের যে কোনো দিন যতক্ষণ ইচ্ছা ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করা। অর্থাৎ যদি কেউ নফল ইতিকাফ করতে চায় 1 দিন, 2 দিন, 5 দিন, সে ইচ্ছা করলে তার সাধ্য অনুযায়ী ইতিকাফ করতে পারবে। আরেকটি ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। কোনো কারণে মানত করে যদি কেউ নিজের উপর ইতিকাফ আবশ্যক করে নেয়, এরূপ ইতিকাফকে সর্বনিম্ন সময় 1 দিন রোজা সহ ইতিকাফ করতে হবে। অর্থাৎ কোনো মানুষ যদি মানত করে যে আমি 1 দিন ইতিকাফ করব, আমার যদি অমুক কাজটি হয়ে যায় এই জন্য, তাহলে সেই মানুষের জন্য ইতিকাফ ওয়াজিব হবে এবং তার ওই দিন রোজা রাখতে হবে। এটা হলো ওয়াজিব ইতিকাফ। আর এই ইতিকাফটা সাধারণত মান্যতের কারণে হয়ে থাকে। যারা মান্যত করেন তাদের জন্য এটা ওয়াজিব, তাছাড়া অন্য কারোর জন্য নয়। ইতিকাফের ফজিলত সম্পর্কে আমরা এখন একটু জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মাজমাউজ জাওয়ায়েদ এর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 1 দিনের ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, মহান আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে 3টি পরীক্ষা সৃষ্টি করে দিবেন, যার একটি দূরত্ব আসমান জমিনের দূরত্ব চেয়েও বেশি। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 দিনও ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3টি পরীক্ষা সৃষ্টি করে দিবেন, যে পরীক্ষার দূরত্ব হবে আসমান এবং জমিনের দূরত্ব থেকেও বেশি। মাজমাউ জাওয়ায়েদ 13,716 নং হাদিস। ইতিকাফকারী মসজিদে অবস্থান করবে, আর মসজিদে অবস্থান করার কারণে আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করেন এবং তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নেন। হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মসজিদ হলো মুত্তাকিদের ঘর, আর যার ঘর হয় মসজিদ, আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ ও পুলসিরাত অতিক্রম করিয়ে তাকে নিজের সন্তুষ্টি তথা জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি নিজে নিয়ে নেন। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি মসজিদকে নিজের ঘর বানাবে, অর্থাৎ আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সে মসজিদকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করবেন এবং তার জন্য পুলসিরাত সহজ করে দিবেন। পুলসিরাতটা কি? পুলসিরাত এমন একটি পোল বা ব্রিজ, যেটা চুলের থেকেও চিকন হবে এবং তরবারি থেকেও ধারালো হবে, অন্ধকারাচ্ছন্ন হবে, যার নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এই সময় প্রত্যেকটি মানুষকে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিদেরই পুলসিরাত পার হওয়ার সৌভাগ্য দিবেন। কেউ বা আলোর গতিতে পার হবে, কেউ বা বিজলির গতিতে পার হবে, কেউ বা দৌড়াতে দৌড়াতে পার হবে, আবার কেউ বা হামাগুড়ি দিয়ে পার হবে, আবার কেউ বা পার হতে যে কেটে তারা জাহান্নামের আগুনে পড়ে যাবে। তো যে ব্যক্তি মসজিদকে, আল্লাহর এই ঘরকে
ইবাদতের ঘর হিসাবে মনে করে মসজিদে অবস্থান করবে, আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করবেন, কুলসিরাত অতিক্রম করিয়ে তাকে নিজের সন্তুষ্টি তথা জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি মহান আল্লাহ তাআলা নিজে নিয়ে নেবেন। মাজমাউ জাওয়ায়েদ 2026 নং হাদিস। সম্মানিত হাজিরিন, এজন্য আজকে মাহে রমজানের 23তম দিন। আপনাদের যাদের সুযোগ আছে, এখনো ইচ্ছা করলে আপনারা এই নফল ইতিকাফ করতে পারবেন। তো যারা চেষ্টা করবেন, একদিন, 2 দিন, 3 দিনও যারা ইতিকাফ করতে চান, তারা ইতিকাফ করার সুযোগ আছে। সম্মানিত হাজিরিন, মাহে রমজান বিদায়ের লগ্নে শবে কদরের রজনী শুরু হয়ে গেছে। কবে কোন সময় শবে কদর আমাদের মাস থেকে বিদায় নেবে আমরা জানি না। তো আমরা যদি মাহে রমজানের এই বেজোড় দিনগুলা প্রত্যেক দিন শবে কদর তালাশের উদ্দেশ্যে ইবাদত করতে থাকি, তাহলে সেটা আমাদের জন্য কল্যাণময় হয়ে থাকবে। তাহলে আমরা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠতম একটি রজনী পাব। যে মাসে, যে রাত্রে ইবাদত করলে 84 বছর 3 মাস ইবাদত করার মতো সওয়াব একজন ব্যক্তি অর্জন করতে পারবে। তাই আসুন আমরা মাহে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশের নিয়তে আমরা রাত্রে কিছু ইবাদত করি। যার যতটুকু সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী ইবাদত করতে থাকি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের পূর্ণ ফজিলত ও বরকত আমাদেরকে দান করুন এবং শেষ দশকে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে এই দোয়াটি করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজানের শেষ দশকে আমি আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি তো গুনাহগার, আমি গুনাহ করতে ভালোবাসি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি কত বড় ক্ষমাশীল, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। এইভাবে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা মাহে রমজানের পূর্ণ ফজিলত ও বরকত আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের মাহে রমজানের এই আত্মসংযমের অনুশীলনকে আগামী 11টি মাস আমরা যেন চর্চা করতে পারি আমাদের বাস্তব জীবনে। আল্লাহ তাআলা সেই তৌফিক সহজভাবে আমাকে, আপনাকে, আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।